আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দাঁতের অসুখে হোমিওপ্যাথিক চিকিৎসা। কিসের অসুখে? দাঁতের অসুখে। দাঁতের অসুখ যাদের হয়েছে তারা বোঝে। বৃদ্ধ বয়সে তো মারাত্মক অবস্থা, প্রত্যেক মানুষেরই দাঁতে ক্ষয়ে যায়, নরম হয়ে যায়, ক্ষয় হইতে হইতে একেরই হয়ে যায়। আর কয় পোকা খাইছে, পোকা বলতে আসলে কিছু নাই, এটা একটা অসুখ। ডোরাইয়া যায়, কত দাঁতের আগা খেয়ে যায়, কত গোড়া খেয়ে যায়, কত গোড়া পয়সা যায়, বুঝলেন না? ছোট্টবেলায় বালক বালিকাদেরও এইরকম হয়। আর বৃদ্ধ বয়সে সেটা তো বললামই, এক পর্যায়ে সব দাঁত তুলে ফেলায় মানুষে, বুঝছেন না? তো দাঁতের বিষেই মন বিষ, চোখ নষ্ট হয়ে যায় দাঁতের বিষে, চাপা চোপা ফুলে যায়, চাপা ফুলে যায়, সঠিক চিকিৎসা পায় না। ওই পেন কিলার টিলার খায়, একাধ বেলা একটু বন্ধ থাকে কয়েকদিন, তারপর আর ধরবো না। তো হোমিওপ্যাথিতেও দাঁতে লাগানোর জন্যে কয়েকটা ওষুধ আছে, এগুলা লাগাইলে সাময়িক ব্যথা যায়, তো ওগুলো আমি আলাপও করবো না। আমি স্থায়ীর কিছু তো ক্ষয় যে যায় আগেই বললে ক্ষয় আর ভরাট হয় না, কারণ এটা তো একটা পাথর, দাঁত পাথরের জিনিস, এটা যে ভরাট হবে তা হবে না। তো বিষ ব্যথা যাবে, বিষ ব্যথা যাবে, অনেক দিন দাঁত ভালো রাখতে পারবেন। কি একটা হলো মার্কসল নামে যে একটা ওষুধ আছে, মার্কসল। এই ওষুধটা যত কম পাওয়ারের ব্যবহার করতে পারেন, ডাইরেক্ট খাইবেন, বা দাঁত যে জায়গাটা ব্যথা করতেছে, নষ্ট হয়েছে, ওইখানে দিবেন এবং তারপরে খেয়ে ফেলবেন, দেখবেন যে দাঁত অনেক ভালো থাকবে, বিষ ব্যথা চলে যাবে। কফিয়া, কফিয়ারও একই ব্যবহার। কফিয়া মানে একটা ওষুধ আর কি, হোমিওপ্যাথিকের ওই একই ব্যবহার। তাছাড়া ওই ফেরামফস, ম্যাগফস, এই দুইটা বায়োকেমিক, দাঁতের জন্য খুব ভালো। এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে দাঁতের মানে ভরাট হবে না, আগেই বলছি, কিন্তু বিষ ব্যথা যাবে এবং ভালো থাকবো, ভালো থাকবেন। ভালো থাকেন বন্ধুগণ।